পৌরসভার নিয়ম না মেনেই বাড়ি তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর তা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে গেলেন আরামবাগ পৌরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। সঙ্গে ছিলেন আরামবাগ পৌরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন মাল। ঘটনাটি আরামবাগ পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর ভিতর প্রধান রাস্তার পাশে। কাউন্সিলর এবং ইঞ্জিনিয়ার উভয়ই জানান, পৌরসভার নিয়ম মেনে ওই বাড়ি তৈরি করা হচ্ছে না। আগেও বাড়ির মালিককে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে, তারপরেও তিনি নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে পুনরায় ওই বাড়িটি মাপজোক করা হবে। অবৈধ অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলারও হুঁশিয়ারি দেন কাউন্সিলর। এখন দেখুন তারা কি জানালেন। বিবেকানন্দ বললি যে জয়া ট্রান্সফর্মার রয়েছিল, সেখানে এই কিছুদিন আগে বুলডোজার চালিয়েছিলেন, আবার দেখা যাচ্ছে রাস্তার গা ঠেলে বাড়ি হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, এই যারা এই বাড়িগুলো করছে তারা ভাবছে এখনও মমতা ব্যানার্জির সরকার 3 ইউনিসি সরকার আছে। তারা জানে না যে এটা বিজেপি গভর্নমেন্ট এসে গেছে। ওরা ভাবছে সেই একই রাজত্ব চলবে। আমি এই ভদ্রলোককে আমি জানি না, ওর সঙ্গে দুদিন দেখা হয়েছিল। আমি পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম, পাঠানোর পর পৌরসভা ইঞ্জিনিয়ার এসেছে, দেখেছে, মাপ দিয়েছে। আজকেও পৌরসভার ইঞ্জিনিয়ার আছে। আমি আজকে ভালোভাবে মাপ দিয়ে দেখছি যে বোথ সাইড পুনরায় বাড়িয়েছে। এই হাইট করেছে, তার মানে সিঁড়ি নামবে, এতটা হাইট। এই ইনলিগাল কাজ আমরা করতে দেব না, যেই হোক, যে কোনো ব্যক্তি হোক। ইনলিগাল কাজে আমরা সবসময় বন্ধ থাকছে, এবং এই যে বাড়িয়েছে ওটাকে আমরা ভেঙে দেবো, পরিষ্কার কথা। আমি পৌরসভা যে ছাড়, সেই ছাড় মানতে সকলকেই হবে, যে কোনো ব্যক্তি হোক। বিল্ডিং হলেও ভাঙা হবে, ইনলিগাল হলেই ভাঙা হবে, পরিষ্কার কথা। আমি এটা করতে দেবো না। আমি দেখতে পাচ্ছি না, ওকে ফোন করে ডাকবো। ঢালাই তো হয়ে গেছে, তাহলে ভেঙে তো যারে ভাঙার কি অসুবিধা আছে? জেসিবি কী করতে আছে? পৌরসভার ইঞ্জিনিয়ার থাকবে এবং আপনারা মিডিয়ার থাকবে, থেকে পরিষ্কার হয়ে নিয়ম তথ্যে বাড়ি করতে হবে। নিয়ম না মানলে ভেঙে দেবো, পরিষ্কার কথা। আমি নিয়মের বাইরেও যাব না, আর নিয়মের বাইরে অমান্য করতে দেবো না। এটা কোন জায়গা? এটা আরামবাগ বিবেকানন্দ 19 নম্বর ওয়ার্ড। আপনি আগে জানিয়েছিলেন? আমি জানিয়েছিলাম, এবং এটাকে নিয়ে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম। ও তা সত্ত্বেও অমান্য করিয়া আমাকে না জানিয়ে পৌরসভায় বলেছিলাম যে এটা লিখিত করুন। পৌরসভার ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার এসে দেখবে, যদি সঠিক হয় তারপর ঢালবেন। তা সত্ত্বেও মানে এটাকে বেনিয়মভাবে বাড়িটা করেছে। কিন্তু আমরা জানতে পারলে আমরা তখনই স্টপ করতাম, কিন্তু হয়ে গেছে, এটাকে আমরা ক্লিয়ার করব। নাহলে বাড়ি আমরা নোটিশ করে পৌরসভার নিয়ম মাফিক ওকে এসে কথা বলতে হবে। বলবেন এই বিষয়ে? প্রথম কথা, এই বিল্ডিংটা 19 নম্বর ওয়ার্ডে পড়ছে, তো এর ছাড়ের কোনো ঠিক নেই। ছাড় বলতে আমাদের যেটা হয়, একতলার ক্ষেত্রে 4 ফুট ছাড় হয়। তো 4 ফুট ছাড়ের মধ্যে যে ক্যান্টিলিভার বাড়িছে বোথ সাইড নয়, টোটাল 4 সাইডেই ক্যান্টিলিভার বাড়িছে, তার কোনো ছাড় নেই। তো ক্যান্টিলিভার বাড়াতে যে নিয়মটা, আমাদের রাস্তা দিয়ে ক্যান্টিলিভার বাড়ানো যায় না, সরকারি নিয়ম যেটা বলে, বিল্ডিং রুলস যেটা বলে। তো এবার যেটা দেখছি, মেজর লেভেল থেকে 2 ফুট হাইট করেছে। 2 ফুট হাইটে ওর যখন সিঁড়িটা করবে, সেই সিঁড়িটা কোথায় আসবে? রাস্তা চলে আসবে। রাস্তায় আসলে ড্রেন হবে না, রাস্তা চওড়া হবে না। যেটা এই 19 নম্বরের সমস্যা বরাবর, ড্রেনের কানেকশান। ড্রেনেজ কাজ কোথায় করবো? এখন যদি ছাড় না দেয়, ড্রেনেজ কাজ হবে না, রাস্তা চওড়া হবে না। এটা মেন ব্রাঞ্চ রোড, এটা। তো সেক্ষেত্রে এটা ইলিগাল কন্ডিশন দেখাচ্ছে। তাহলে কি পৌরসভা কর্তৃক এটা ভেঙে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। টোটালি একটা এনকোয়ারি করে এবার এনকোয়ারি রিপোর্ট পাঠানো হবে। আজকে ছুটি, অফিস থেকে এনকোয়ারি রিপোর্ট পাঠিয়ে ইমিডিয়েট কাজ অফ করতে বলা হয়েছে। কে বাড়িটা করছে কিছু নাম ঠিকানা জানতে পারছেন? নামটা জানতে পারিনি, নামটা জেনে ওর নামে এনকোয়ারি রিপোর্ট পাঠানো হবে। একটু আপনার নাম ও পরিচয়? সুমন মাল, আরামবাগ পৌরসভা এসে সাব অ্যাসিস্ট্যান্ট। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।